বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ হচ্ছে ছোট সোনা মসজিদ। মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন ঐতিহাসিক এই মসজিদটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পিরোজপুর গ্রামে অবস্থিত। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে জানা যায়, মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে অর্থাৎ 1493 থেকে 1519 সালের মধ্যে এ মসজিদ নির্মিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসন আমলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটিকে বলা হতো তৎকালীন গৌড়ের রত্ন। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল, সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত। তাই স্থানীয় লোকজন এটিকে সোনা মসজিদ বলে আখ্যায়িত করে। প্রাচীন গৌড়ে এর থেকে আয়তনে বড় সোনা মসজিদ নামে আরেকটি মসজিদ ছিল, তাই এই মসজিদকে বলা হয় ছোট সোনা মসজিদ। আয়তনের দিক থেকে মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া। এর উচ্চতা 20 ফুট। মসজিদের দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের হলেও মসজিদের ভেতরে ও বাইরে পাথর দিয়ে ঢাকা। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের চার কোণে 4টি বুরুজ আছে। মসজিদের পূব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে 3টি করে দরজা। উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর নির্মিত। অনেকের মতে এটি সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ। মসজিদটির অভ্যন্তরভাগে কালো ব্যাসাল্টের 8টি স্তম্ভ রয়েছে, যা উত্তর দক্ষিণে 3টি আইল ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। এই 5টি সারির মাঝের সারিটি 14 ফুট 5 ইঞ্চি চওড়া, বাকি সারিগুলো 11 ফুট 4 ইঞ্চি চওড়া। পূর্ব দেয়ালের 5টি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে 5টি মিহরাব। এদের মধ্যে মাঝেরটি আকারে বড়। প্রতিটির নকশাই অর্ধবৃত্তাকার। মিহরাবগুলোতে পাথরের উপর অলঙ্করণ রয়েছে। মসজিদের অভ্যন্তরের 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজ দেখা যায়। পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে পাথর, ইট, টেরাকোটা ও টাইলস ব্যবহার করা হয়েছে। মসজিদের সম্মুখ ভাগ, বুরুজ ও দরজার অংশে পাথরের উপর লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। মসজিদের দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ। খিলানগুলো পাথর খোদাইয়ের অলঙ্করণযুক্ত। 2টি খিলানের মধ্যভাগেও পাথরের অলঙ্করণ রয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি দেখতে প্রায় সারা বছরই দেশি বিদেশি দর্শনার্থীরা ছুটে আসেন এই এলাকায়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত দর্শনার্থীদের ভিড় বেশি থাকে।